صحابہ کے طرز عمل پر نقش قدم پر چلنا ہے یا غیروں کے نقش قدم پر چلنا ہے؟ তো ভাই দোস্ত বুজুর্গ নিয়ে কথা বলতেছে যে তাহলে আমাদের কি ধারণা, এখন আমাদের কি মত যে আমরা কি এখন এরকম সাহাবীদের কদম অনুসরণ করব নাকি এরকম গায়ের কদম অনুসরণ করব? বলেন, আপনারা বলেন, আপনারা যে কার কদম অনুসরণ করবেন? साबितर हाँ, क्योंकि उसकी वजह यह है जो गैरों का तरीका है मुल्क से, माल से, चीज़ों से, डिग्रियों से, जागीरों से यकीन का बना हुआ है, और जो उस मेहनत में लगा हुआ है वो तो कारून के खजानों की चाबियां उठाने के लिए एक बहुत बड़ा फौजी दस्ता था जो सिर्फ चाबियां उठाया करता था। तो खजाने कितने होंगे? अल्लाह ने सारे खजानों के समेत ज़मीन में धंसा दिया। नमरूद बादशाह था, जो आता था सजदा करता था, अल्लाह ने तख्त पर बिठाकर जूते मरवाए। जो आता था पहले जूता मारता था, फिर उससे अपने कलाम करता था। कारून फिरौन कितना बड़ा बादशाह बना, मूसा अलैहि सलाम के सामने टक्कर लेने वाला। 16 लाख गालबन कहते हैं कि इसकी जो है ना वो फौज थी, सारी फौज के साथ समंदर में गर्क हो गया। हामान, उबई बिन खल्फ, ये सारे के सारे माल की मेहनत करने वाले बर्बाद हुए, हलाक हुए। इनके मुकाबले में ईमान की मेहनत करने वाले, जैसे इब्राहीम अलैहिस्सलाम ईमान की, अल्लाह पाक क्या फरमाते हैं? वाइज़िब्तला इब्राहीम रब्बुहु बिकलिमातिन फअतम्महुन्ना, मैंने इब्राहीम को चंद बातों में आजमाया, वो पूरा उतरा। इन्नी जाइलुका लिन्नासि इमामा, मैंने इब्राहीम को कायनात का इमाम बनाया। मुकाबले में आमाल मेहनत करने वालों को, आमाल की मेहनत करने वालों को अल्लाह पाक ने कायनात का इमाम बनाया। तो ईमान अमाल की मेहनत करेंगे, इसमें हमारी जिस्मानी भी तरक्की है, रूहानी भी तरक्की है, दुनिया भी बनेगी, आखिरत भी बनेगी। ठीक है इंशाअल्लाह। इंशाअल्लाह। আলহামদুলিল্লাহ ভাই, মেহমানের কথাকে বলতেছিলেন যে মাল আর আমলের মধ্যে পার্থক্য আসলে বুঝাইতেছিলেন। এই কথাকে বলতেছিলেন যে গায়ের যে তরিকা, এই তরিকাটা আসলে তারা তো মালমুখী, এরকম মুলকমুখী, মালের থেকে হয়, আসবাব থেকে হয়, এরকম ইয়াকিন তাদের মধ্যে, জন্য তারা এর পিছনেই মেহনত করতেছে। গায়ের তরিকা তো এইটাই যে মালের থেকে হওয়ার ইয়াকিন তাদের দিলের মধ্যে আছে। মাল থেকে হবে, মুলক থেকে হবে, ডিগ্রি থেকে হবে, টাকার থেকে হবে, হ্যাঁ, ক্ষমতার থেকে হবে, এই সমস্ত কিছুর হওয়ার এই কিন্তু তাদের দিলের মধ্যে রয়ে গেছে। আর এগুলির জন্যই তারা মেহনত করতেছে বলে। আর এটার পরিণতি তো কারুনের পরিণতির মতো বলে। কারণ অনেক মালদার ছিল, এত বড় মালদার ছিল বলে, কত শত শত ফৌজ ছিল যারা তার এরকম সিন্ধুকের চাবিকে বহন করতো। হ্যাঁ, কত সিন্ধুক ছিল, তাহলে কত খাজানার মালিক ছিল বলে। আল্লাহ তাআলা তার সমস্ত খাজানা সহ তাকে জমিনের মধ্যে ধসাই দিছে বলে। নমরুদ এত বড় বাদশা ছিল, সমস্ত কামিয়াবির নকশার মধ্যে ছিল, সারা দুনিয়ার বাদশা ছিল, নিজেকে খোদা দাবি করছে, নাউজুবিল্লাহ, মানুষ তাকে সেজদা করতো, নাউজুবিল্লাহ। তো সে এত বড় বাদশা বলে, কিন্তু আল্লাহ তাআলা তাকে ওই কামিয়াবির নকশার মধ্যে বসায় এরকম বেজ্জতি করছে বলে। প্রথম মানুষ আসতো তাকে আগে জুতা পেটা করতো বলে, তাকে আল্লাহ তাআলা এইরকম পরিণতি দিয়ে দুনিয়ার দিকে নিচ্ছে বলে। এরকম ফেরাউনকে আল্লাহ তাআলা তার এত এত ফৌজ সহ এরকম পানির মধ্যে আল্লাহ ডুবাই দিচ্ছেন বলে। মালদারদের অনুসরণ করার দ্বারা তো তাদের পরিণতি এইরকমই হয়েছে, এরকমই হবে মালদারকে অনুসরণ করলে। আর যদি আমরা এরকম ঈমানওয়ালা, আমলওয়ালা এদেরকে অনুকরণ করি, তাহলে আমরা তো এরকম জান্নাতের রাস্তায় যেতে পারবো, আখিরাতকে সুন্দর বানাইতে পারবো বলে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরা কায়নাতের ইমাম বানায় দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পুরা কায়নাতের ইমাম ছিল বলে, ঈমানওয়ালা ছিল, ঈমানের এত দাম। এই জন্য ঈমানের মেহনত করলে, আমলের মেহনত করলে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এইজন জেহেনের মধ্যে বলছে, আল্লাহ তাআলা এরকম রুহানি এবং জিসমানি দুই লাইনে আল্লাহ তাআলা তরক্কি দিবেন বলে। শরীরের